ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে আরেকটি রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বড়ি ভাপা। তো এটা নিরামিষের দিনে খুবই ভালো। এখানে আমি বড়ি ভেজে নিয়েছি, আর তার সঙ্গে এখানে লাগছে কুচানো টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা নিয়েছি, সর্ষে পোস্ত বাটা। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, যেহেতু এটা বড়ি। প্রথমে সর্ষে পোস্ত বাটার পেস্টটা আমি এখানে দিয়ে দেবো। এরপরে আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি, তারপরে এখানে স্বাদ অনুসারে নুন, খুব সামান্য, বেশি হলে খাওয়া যাবে না। তারপরে এখানে আমি মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সর্ষে বেশি হয়ে গেলে খাওয়া যায় না। এবারে যেটা করতে হবে, কাঁচা লঙ্কাগুলো এই মাঝখান থেকে চিড়ে আমাকে দিয়ে দিতে হবে। যেহেতু আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, তাই এখানে ঝালের পরিমাণটা আপনারা অতি অবশ্যই বুঝে দেবেন। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। তেলটা বেশি ঝাঁঝ লাগলে কিন্তু খাওয়া যাবে না। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। লাস্টে এখানে 1/2 টিস্পুন আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখানে হলুদটা দিচ্ছি একটু কালারের জন্য। এবারে আগে থেকে যে ভেজে রাখা বড়িগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। বড়িগুলো দেওয়ার পর আর জল দেবো না, ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এবারে আমি এখানে একটা কড়া জেলে দিয়েছি। কড়ার মধ্যে আমি এখানে জল দিয়ে দেবো। জলটা খুব বেশি দেবো না, জলটা অল্পই দিতে হবে, কিন্তু দেখতে হবে যে বাটিটা যেন ডুবে না যায়। এবারে আমি এখানে স্ট্যান্ডটা দিয়ে দেবো। এই স্ট্যান্ডের ওপরে আমি এই বাটিটা বসিয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো 10 মিনিটের মতন। তো দেখিয়ে দিচ্ছি, এই হয়ে গেল আমার বড়ি ভাপা। তো গরম ভাতের সাথে এটা খুব সুন্দর লাগবে। তো তোমরা চাইলে ওপরে ধনেপাতা দিয়েও সার্ভ করতে পারো। এটা নিরামিষের দিনে একটি অসাধারণ একটি পদ। ধন্যবাদ। বাড়ির সকলকে খাইও। অবশ্যই আমার পেজটি কিন্তু ফলো করে দিতে ভুলো না। ভালো থাকবে।